নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল এর নার্সারি ইউনিট। তো আজকে আমের গ্রাফটিং সম্বন্ধীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো একটি ডালের মধ্যে 3 রকমের আমের সায়ন জুড়ে দেওয়া যায়, তার একটি সূক্ষ্ম পদ্ধতি, যে পদ্ধতিটি দিয়ে আমি একদম ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারেন। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা দেখে নেবেন। আগের অন্য ভিডিওতে আমি দেখিয়েছি একটি গাছের মধ্যে ভিন্ন ধর্মী আমের জাত এর গ্রাফটিং করা হয়েছে। দেখুন এখানে রয়েছে এটা টমি আটকিন্স ম্যাঙ্গো, ওয়ার্ল্ড বেস্ট ম্যাঙ্গো সবটি। এটা হচ্ছে অম্রপালি, আর এখানে রয়েছে 3টে ভ্যারাইটি। জল না পড়ার জন্য আমি এই বোতলটা ব্যবহার করেছি, কারণ এখন বৃষ্টির সিজন, খুব জলের উপদ্রব হয়, বৃষ্টির উপদ্রব হয়, বৃষ্টির কারণে হয়তো পচে যেতে পারে, তাই ডাবল দিয়েছি। দেখেন এটা হচ্ছে মিয়াজাকি, দেখেন এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো ব্ল্যাক কালারের আপডেট ম্যাঙ্গো, আর এটা হচ্ছে টমি আটকিন্স। এবং 3টা গাছ কিন্তু এই একটা ডালের মধ্যে গ্রাফটিং করা হয়েছে। তো মোটামুটি এর অবস্থা খুবই ভালো। এটা আমার ফার্স্ট প্র্যাকটিক্যাল করেছি, তো এটাতে মোটামুটি ভালো, তাই আমি এখন এই ডালের মধ্যে করব এবং এটাকে আমি আপনাদের সামনে তুলে করে দেখাবো। ধীরে ধীরে করব, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা চলুন দেখা যাক নেক্সট স্টেপ। প্রথমে আমি এই 3টি সায়নকে বেছে নিয়েছি। এটি কিন্তু আপডেটস ম্যাঙ্গো, এটি আমি একদম ভিডিও লাস্টে আমি বলে দেবো এই 3টি আমের নাম। আর এই জায়গার মধ্যে আমরা এই 3টা সায়নকে বসাবো। তো এর প্রথম কাজ হবে এটাকে এই জায়গায় কেটে দেওয়া। তো এই 3টি সায়নটা যেভাবে করা হয়েছে ঠিক এইভাবেই আমরা এই জায়গার মধ্যে প্রতিস্থাপন করব। তো একদম প্রথমে আমরা ভালো করে এটাকে একদম কিন্তু ব্লেড দিয়ে ভালো করে কাটা হয়ে গেছে, সমান করা হয়েছে, ঠিক আছে। এবার কি করব আমরা, এবার আমরা এইদিকে আস্তে করে কেটে দেবো। যেহেতু আমরা 3টা পোর্শন বসাবো, তাহলে 3টা সায়নকেই এখানে 3 ভাগে ভাগ করব। একটা এইভাবে দিয়ে দিলাম, এক সাইড কাটলাম, এই সাইডটা কেটে দিলাম, তারপর আমরা কাটবো এই সাইডটা। এবার আমরা একে একে করে 3টি সায়নকে এখানে বসাবো। এই সায়নটা হচ্ছে তাইওয়ান রেড ম্যাঙ্গো। তাইওয়ানকে আমরা প্রথমে এই জায়গার মধ্যে বসিয়ে দিয়েছি, একদম সাইডটা একদম ভালো করে সমান করে সাইডটাকে বসিয়ে দিয়েছি, এখন এইভাবে বসিয়ে দিলাম। এবার নেক্সট এটা হচ্ছে টমি আটকিন্স, এটাকে আমরা এই পাশে বসিয়ে দেব। আর একটি রয়েছে, এটা হলো কস্তুরি ম্যাঙ্গো। এই গাছের পাতার কালারটা হয় কালো, আমটা হয় কালো, খুব মিষ্টি এই আমের ভ্যারাইটিটা। এটাকে ওই জায়গায় একটা সাইডে বসিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমরা এখানে সেট আপ করে নিয়েছি। তো আর একটা ব্যাপার একটু শেয়ার করে নিই। একটা ভাবনা নিয়ে শুরু করলাম, কিন্তু ভাবনাটা অন্য জায়গায় গিয়ে পৌঁছে গেল। দেখেন এই জায়গার মধ্যে আমরা কিন্তু 3টা দিয়ে মোটামুটি সাকসেস হয়ে গেছি। এটাতে আশা করি প্রত্যেকটার মধ্যে কুড়ি দিয়ে দেবে, গাছ ঠিকভাবে হয়ে যাবে। এবার এই 3টার জায়গায় কিন্তু আমরা এক স্টেপ এগিয়ে গেলাম, 4টা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। 4টা ভ্যারাইটির 4টা সায়নকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে টাইট করে বেঁধে দেবো। দেখুন পাতলা একটা পলিথিন নিয়ে একদম সাইডটা ভালো করে খেয়াল করতে লাগবে যে সাইডের যে ব্যাপারটা রয়েছে, সাইডটা যাতে সমান করে থাকে আর কি। ঠিক আছে, এই সাইডটা ঠিক আছে, বাস।
এই কঠিন জায়গায় এসে পড়েছি আপনারা। ধীরে ধীরে এটাকে কিন্তু প্রথমে একবার বেঁধে দিয়ে দেব। এই জায়গাটা একটু টাইট হতে লাগবে, এই জায়গাটা যদি টাইট না হয় তাহলে অসুবিধা আছে, বাতাসটা ঢুকে যাবে। বাতাসটা ঢুকলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আমরা ফাইনালি শেষ জায়গায় এসে পৌঁছে গেছি। তো এখানে 4টা আমের গ্রাফটিং একটা ডালের মধ্যে করেছি। দেখুন এই ডালের মধ্যে কিন্তু 4টা আমের গ্রাফটিং হয়ে গেছে। এই 4টা আমগুলো হচ্ছে যথাক্রমে, এই কালো কালার একটা আম রয়েছে কিউজিআই ম্যাঙ্গো, এখানে রয়েছে তাইওয়ান রেড কোনটা, এটা হলো তাইওয়ান রেড, আর রয়েছে টমি আটকিন্স, এই ছোটো গাছটা টমি আটকিন্স, আর এটা হচ্ছে কিউজিআই। তো এই 4টা আম গাছ কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর এই আপডেটটা কিন্তু আমরা আর নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এটার কি পজিশন হয়, কোটা টেকবে বা কোটা কী হবে, সম্পূর্ণটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ রইল। আর কমেন্টে কিন্তু আপনারা সবাই বলবেন কেমন লেগেছে ভিডিওটা। তো এই আশায় আমরা থাকবো। ধন্যবাদ সবাইকে।